তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির স্বনামধন্য 63। তো 63-র ভিডিও দেখলাম। 63-র মানে বলতে বসেছে যে হঠাৎ করে যে সুতপার এখন আর কোনো কন্টেন্ট নেই, কারণ সুতপার কন্টেন্ট নেই। সুতপা আজকাল চীনাকে নিয়ে আর কোনো কথা বলতে পারছে না। আগে সুতপা একটা ভিডিও দেখে, একটা ব্লগিংয়ের যে কোনো ব্লগারের একটা ভিডিও দেখে, একটা ভিডিও থেকে সকালে দুপুরে রাত্রে 3টে করে ভিডিও করত, কিন্তু ওর এখন কন্টেন্টের অবস্থা এমন যে ও চীনাকে নিয়ে কোনো ভিডিও মানে ভিডিওতে সেরকম কিছু বলতে পারছে না। কেন আজকে এই কথাটা বললো যে কালকে তোমরা দেখেছো যে সুতপা একটা ভিডিওতে বলেছে যে মানে খুঁচিয়ে কন্টেন্ট মানে ওর নাম কি বলে সমালোচনা করা যায় না, কুতে সমালোচনা করা যায় না। আই মিন যদি ভিডিওর মধ্যে সমালোচনা করার কিছু না থাকে, সেই ক্ষেত্রে নেগেটিভ কিছু না থাকলে নেগেটিভ কিছু করা যায় না। যেটা সুতপা বলেছে যে রিসেন্ট চীনা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি, কারণ চীনা যেহেতু শ্বশুর বাড়িতে রয়েছে, বাপের বাড়িতে রয়েছে, শ্বশুর বাড়ি ছেড়ে, তাই চীনা তার গণতান্ত্রিক অধিকারকে মানে আর কি দিতে পারেনি। তো সেখানে সুতপা বলেছে যদি তোর জায়গায় আমি থাকতাম তাহলে অবশ্যই আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতাম এবং আমি শ্বশুরবাড়ির ওখানে যেতাম, গিয়ে আমি ভোট দিতাম এবং ভোট দিয়ে আমি চলে আসতাম। তুই সেটাকে কেন প্রয়োগ করিসনি আমি জানি না, এর বাইরে আর তোকে সেরকম কিছু বলার নেই, এটাই বলেছিল। তো সেটা নিয়ে খিল্লি করলো। তারপরে চলে আসলো কোন ব্যাপারে না, সুতপার রিসেন্ট কন্টেন্টের এতই অভাব যে বান্ধবীকে বিক্রি করলো। কোন বান্ধবীকে সুতপা বিক্রি করলো কালকে? কতদিন পরে আজকে এই বান্ধবীর সঙ্গে সুতপার প্রবলেম হয়েছে। প্রবলেম মিন্স সুতপার ম্যান্ডিকে যখন সমর্থন করেছিল সেই সময় সুতপা ম্যান্ডিকে সমর্থন করেছে বলে এই ভদ্রমহিলা সুতপার ওপরে ক্ষিপ্ত হয়েছিল এবং এটা তিনি মেনে নিতে পারেননি যে ম্যান্ডি একটা 10 বছরের ছোট ছেলের সঙ্গে প্রেম করছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে সুতপা ম্যান্ডির পাশে দাঁড়িয়েছে, এটা ছিল ওনার আপত্তির কারণ। যেখানে সুতপা বলেছিল আমি ম্যান্ডির পরিস্থিতিকে সমর্থন করছি, আমি ম্যান্ডির পরকীয়াকে সমর্থন করছি না। আমি ম্যান্ডিকে বারবার বলেছি তুই একটা সম্পর্ক থেকে বেরিয়ে তুই আরেকটা সম্পর্কে যাবি, যদি সেটা করিস তবেই আমি তোর পাশে থাকবো। আই মিন তুই যদি তোর স্বামীকে ছেড়ে দিয়ে এই ছেলেটাকে বিয়ে করিস, ঠিক করিস, তবেই আমি তোর সঙ্গে থাকবো। তো সেখানে কিন্তু ম্যান্ডির সঙ্গে যখন সুতপার দেখা হয়েছিল তারই আগে ম্যান্ডি এবং স্যান্ডি কিন্তু ডিভোর্স পেপার আনা হয়ে গেছিল, একজনের সই হয়েছিল, একজনের সই করা বাকি ছিল। সেরকম পরিস্থিতিতে সুতপা কিন্তু ম্যান্ডির সঙ্গে দেখা করেছে। সেই সময় জানার কথা ছিল না যে ম্যান্ডি এবং স্যান্ডি দুজনে মিলে তাদের চ্যানেলকে গ্রো করার জন্য এই ভণ্ড গেমটা খেলছে, যে একজন ডিভোর্স পেপারে সই করেছে, একজন ফটো জমা দেয়নি, একজন করেনি, মানে এইসব নটঙ্কিবাজি চলছিল। কারণ ম্যান্ডি দেখছিল যে এই ছেলেটা ওকে যদি গ্রহণ করে তাহলে ও স্যান্ডির পেছনে ক্যাট করে লাথি মারবে, আর যদি এই ছেলেটা ওকে গ্রহণ না করে জাস্ট ভোগ করে ছুঁড়ে ফেলে দেয় তাহলে সেই ক্ষেত্রে ও আবার স্যান্ডির কাছে গিয়ে দাঁড়াম করে পড়বে, স্যান্ডির বুকে গিয়ে আশ্রয় পড়ে স্যান্ডির কাছে আশ্রয় নেবে। কারণ এটাই ও দীর্ঘদিন ধরে ওর বিবাহিত লাইফে করে গেছে। শুধু বিবাহিত লাইফে না, বিয়ের আগেও সেম ঘটনা করেছে। একাধিক প্রেম, যেই প্রেমে লাথি খেত স্যান্ডির বুকে গিয়ে আশ্রয় নিত, যেই প্রেমে লাথি খেত স্যান্ডির কাছে গিয়ে আশ্রয় নিত। এটা ওরা দীর্ঘদিন ধরে করে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বান্ধবীর সঙ্গে মানে সুতপার একটা মন কষাকষি হয়, সুতপা সরে আসে এবং সেখানে বান্ধবী দায়িত্ব নিয়ে বাটা সাজিয়ে থালা সাজিয়ে সুতপাকে বিক্রি করে। এবং সেই দিনকের ভিডিওটা যদি ভিউয়ার্সরা ভুলে না গিয়ে থাকো, সেদিনকে সুতপা বিভৎস কান্না কেঁদে একটা ভিডিও করেছিল, কারণ সুতপা কিন্তু এই ভদ্রমহিলাকে সত্যি বান্ধবী হিসাবে মেনেছিল এবং প্রচণ্ড পরিমাণে ভালোবাসত, বিশ্বাস করতো। সব থেকে বড় হচ্ছে এই ভদ্রমহিলাকে বিশ্বাস করতো সুতপা, অসম্ভব পরিমাণে বিশ্বাস করতো। সেই জায়গায় দাঁড়িয়ে সেই বিশ্বাসের জায়গাটা উনি কিন্তু পুরো তছনছ করে দিয়েছিল। তারপরে সুতপা কিন্তু ওনার সম্বন্ধে না তো কোনো কথা বলেছিল কাউকে, না ওনার সম্বন্ধে কোনো নোংরা মন্তব্য পেশ করে কোনো ভিডিও করেছিল। আজকের ডেটে মানে সুতপাকে বলা হচ্ছে তার বান্ধবীকে বিক্রি করে খাচ্ছে। ভাবুন, যেই বান্ধবী অনেক দিন আগে বন্ধুত্বকে কিলো দরে, টিন ভাঙা লোহা ভাঙার দরেও নয়, টিন ভাঙা লোহা ভাঙার দরেও মানে সুতপাকে বিক্রি করেছে বাজারে।
কি করে না, সুতপা তার ছেলের সঙ্গে আই মিস ইউ আই কিস ইউ লিখেছিল, যেখানে সুতপা শুধু বলেছে আমি তার ছেলেকে আই মিস ইউ শুধু বলেছিলাম, আই মিস ইউ বলেছিলাম, সেটাকে আই মিস ইউ আই কিস ইউ ওর ছেলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওর ছেলেকে নাকি সুতপা যখন থাকতো না, ওর বান্ধবী থাকতো না, সেই সময় সুতপা স্টেশনে দাঁড়িয়ে থাকতো এবং ওর বান্ধবী চলে গেলে সুতপা ওই ফ্ল্যাটে যেত এবং ওর বন্ধুর ছেলের সঙ্গে সম্পর্ক করত, যেটা জাস্টের ভিডিওতে আমরা শুনেছি। পরবর্তীকালে আবার নতুন করে কি তথ্য উঠে এসছে না, ওর ছেলে সুতপাকে পছন্দই করতো না। আচ্ছা বলুন তো, যেই ছেলে সুতপাকে পছন্দই করতো না, সহ্যই করতো না, করতে পারতো না, সেই ছেলে সেই মহিলার সঙ্গে কখনো শারীরিক সম্পর্ক করতে পারে শারীরিক সম্পর্ক করতে? ভাবুন তো কতটা নোংরা অ্যালিগেশন সুতপার ওপরে লাগিয়েছিল এই ভদ্রমহিলা। হ্যাঁ, এবং সেখানে সুতপা কিন্তু বারবার বলেছে যে আমিও কিন্তু তোমার এমন কিছু ঘটনা জানি যেগুলো যদি আমি মুখ খুলি তোমার এই ভদ্রবেশটা কিন্তু সুন্দরভাবে খুলে যাবে। এবং সেখানে কালকে সুতপা কি বলেছে, কালকে সুতপা মানে এই কথাটা আবার নতুন করে শুনেছে। আমার মনে হয় সম্ভবত শিয়ালের ভিডিওতেই শুনেছে, বা আমিও ভিডিওতে বলেছিলাম যে এই কথাটা কালকে, যে মানে এই কথাটা বলেছে যে সুতপাকে নাকি মানে শিয়ালের ভিডিওতে আমি শুনেছি যে সুতপাকে পছন্দই করতো না ওর ছেলে এবং মায়ের সঙ্গে যথেষ্ট রাগারাগি করতো। এবং সেই জায়গায় সুতপা কালকে বলেছে যে ওর বান্ধবীর ছেলে যার সঙ্গে প্রেম করে 8-9 বছর ধরে প্রেম, সেই মেয়েটিকে তার বান্ধবী সহ্যই করতে পারে না, একদম সহ্য করতে পারে না, কিন্তু ছেলের সামনে ছেলেকে খুশি করার জন্য বান্ধবীর ওই যে হবু যে বউটি রয়েছেন, ছেলের বউ যে হবে, তাকে খাইয়ে দেন, অথচ খাওয়ার যখন বাড়তে ছিল তখন সেই মেয়েটিকে নানান রকম বাজে বাজে কথা ভিড় করে বলছিল এবং ছেলের সামনে এসে তাকে খাইয়ে দিয়ে ভণ্ডামি দেখাচ্ছে যে দেখো তোমার বউকে, মানে তুমি যাকে পছন্দ করেছো তাকে আমি কত ভালোবাসি। তো এই ভণ্ডামির যে মুখোশটা সেটা সুতপা কালকে বের করে দিয়েছে। এবার যেহেতু এই ভণ্ড, যে ভদ্রমহিলা কতটা ভণ্ড, মানে ভেকধারী, ভণ্ড মিন্স ভেকধারী মহিলা, সামনে একরকম পেছনে একরকম, সামনে তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি, পেছনে তোমার পেছনে আমি একদম বড় আছলা বাস ঢুকাই, যেটা সুতপার ক্ষেত্রে উনি করেছেন। ছেলের বউকেও উনি সেইভাবেই ট্রিট করেন, সামনে একরকম আচরণ করেন আর পেছন দিক দিয়ে বউয়ের নামে নিন্দা করে বেড়ান, মানে সেই ধরনের মহিলা। তো এই কথাটা শুনে আমার মনে হয়েছে, এই যে ওর নাম কি বলে, আমাদের 63-র মনে হয়েছে সুতপা তার বান্ধবীকে বিক্রি করছে, আমার ওর নাম কি বলে বলদির মনে হয়েছে, বলদি তুতলিও কালকে বসে গেছে যে সুতপা তার বান্ধবীকে বিক্রি করেছে। দেখেছেন কি করে, হ্যাঁ, কি করে বান্ধবীর সংসারে অশান্তি পাকাচ্ছে। বলছে যে বান্ধবী নাকি যেই মানে ছেলে যার সঙ্গে প্রেম করে তার মায়ের মানে হবু শাশুড়ির চরিত্র ঠিক নেই, তাহলে দেখুন ছেলেটা সংসার করতে যাবে, ছেলেটা যাকে শাশুড়ি হিসাবে গ্রহণ করবে তার নামে বিষ ঢুকিয়ে দিচ্ছে বা ছেলেটার মনে, এবং ওদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরাতে চেষ্টা করছে। কে বলছে? তুতলি বলছে। যেই তুতলি দিনের পর দিন চীনা এবং চীনার ফ্যামিলিকে বারবার আঙুল তুলে বলেছে চীনার বৌদিকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, একটা মিষ্টি খায়নি বলে তার বাবা তার সঙ্গে খারাপ আচরণ করেছে, ননদ তাকে কটু কথা শুনিয়েছে মিষ্টি খায়নি বলে। হ্যাঁ, তা দেখেছেন মিষ্টিটা খেলো না বলে কিরকম কথা শোনালো, কিভাবে সোশ্যাল মিডিয়ায় তাকে হিউমিলেট করা হচ্ছে, তাকে কিভাবে মেন্টাল টর্চার করা হচ্ছে, কিভাবে তাকে হ্যাঁ মানে ওর নাম কি বলে ডোমেস্টিক ভায়োলেন্স করা হচ্ছে, যেখানে আমরা প্রতি সময় দেখতে পাচ্ছি চীনার বৌদিকে ওই বাড়িতে কতটা যত্নে রাখা হয়। চীনা দিনের পর দিন একটা নিজে চুড়িদার কিনলে বৌদির জন্য একটা চুড়িদার কেনে, সেখানে প্রতিদিন ওই মেয়েটার মনের মধ্যে বিষ ঢোকানো হচ্ছে। তোমাকে তোমার ননদ ব্যবহার করছে, তোমাকে তোমার ননদ ডমিনেট করে, তুমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। তখন মনে হয় না যে ওই পরিবারটার মধ্যে আমি ভাঙন ধরানোর চেষ্টা করছি? মনে হয় না রে বলদি, বলদি, তখন মনে হয় না। সুতপা এর মধ্যে বলদির সঙ্গে একটা ঘটনা ঘটেছে বলি, বলদিকে কমেন্ট বক্সে গিয়ে কেউ লিখেছে যে আপনার হাজব্যান্ড তো মানে
রোজগার করতে পারে না, এই জন্য আপনাকে ছেড়ে দিয়েছে ওয়াইটিতে। তো সেটা শুনে ওর ভীষণ গাত্রদাহ, পেছন ফেটে হাতে চলে এসছে, তাকে জ্ঞান মারাতে বসলো। হ্যাঁ, তাহলে তো নীতা আম্বানিকেও বলা যায় তার হাজব্যান্ডও রোজগার করে না, তিনিও তো একটা ব্যবসার সঙ্গে যুক্ত, শাহরুখ খানের ওয়াইফও একটা ব্যবসার সঙ্গে যুক্ত, তাহলে কি তাদের হাজব্যান্ডরা তাদের খরচা চালাতে পারে না বলে তারা আজকে কাজ করতে নেমেছে? এই ধরনের মন্তব্য পেশ করেন। সেম কথা তো তুই কদিন আগে গিয়ে শপিং মলে যখন সুতপার বরের সঙ্গে দেখা করতে গেলি, তখন বেরিয়ে তুই কি বললি? সুতপার বর অত্যন্ত ধুরন্ধর, সুতপার বর ধূর্ত, সুতপার বর নিজে তো সংসার চালাতে পারে না, তাই বউকে ওয়াইটিতে ছেড়ে রেখেছে। এবং যেই সময় সুতপা বলেছিল যে আমি ওয়াইটি, আমি দরকার হলে আমার সংসার ছেড়ে দেবো, কিন্তু আমি ওয়াইটি ছাড়বো না, যেই কষ্ট করে আমি রোজগারের জায়গাটা তৈরি করেছি, অর্থ কষ্ট কি আমি রিয়ালাইজ করেছি, আমি সেই অর্থ কষ্টের মধ্যে আবার যাব না, আমি আমার জায়গায় কষ্ট করে তৈরি করা জায়গাটা আমি ছাড়বো না। তখন তোরা কি বলেছিলিস? কি মহিলা, সংসারের থেকে ওর কাছে ওয়াইটিটা বড় হলো, সংসারের থেকে ওর কাছে নিজের পায়ে দাঁড়ানোটা বড় হলো, সংসারের থেকে ওর কাছে রোজগারটা বড় হলো। হাস্যকর কথা বলিস ভাই। তাহলে দেখুন এরা কত বড় মানে ভণ্ড মেয়ে ছেলে। যখন নিজের ক্ষেত্রে আসে পুরো লজিক চেঞ্জ হয়ে যায়। ও বলে না লজিকের মাকে আমি মাসি বলি, ওর ক্ষেত্রে লজিকের মা তখন মাসি হয়ে যায়। আর অন্যের ক্ষেত্রে তখন লজিকের জায়গায় থাকে, সুতপার ক্ষেত্রে হলেই ওই লজিক মারাতে বসে যায়। আর সেই একই কথা যখন ওর ক্ষেত্রে কোনো ভিউয়ার্স গিয়ে বলে, তাকে জ্ঞান মারাতে বসে যায়। এ হচ্ছে এত বড় ভণ্ড মেয়ে ছেলে। হ্যাঁ, এবার আসি আমাদের এই, ওর নাম কি বলে, 63-র দিকে। 63 বলছে সুতপা বান্ধবীকে বিক্রি করে দিয়েছে, এতদিন পরে বান্ধবীকে বিক্রি করে ওর খেতে হলো। তারপরে বলছে যে সুতপার এই যে ওর মানে কালকের ভিডিওতে সুতপা বলেছে যে যেহেতু চীনারকে নিয়ে ও আর কিছু বলতে পারছে না, কারণ চীনার দালালি থেকে ওকে লাথি মেরে সরিয়ে দিয়েছে। চীনা বুঝতে পেরেছিল যে সুতপা কতটা স্বার্থপর, স্বার্থে ঘা লাগলে ও কতটা ক্ষতিকারক, সেই জন্য চীনা ওকে সাইডে সরিয়ে দিয়েছিল। এবং সেবক দাদা এসে একেবারেই সুতপাকে ওখান থেকে হাঁটিয়ে দিয়েছে। এবং সেই জায়গায় কে এসছে? সেই জায়গায় এসছে জলনদীপ, মানে সৌমিদীপ। তো এবার বলছে যে চীনা ওকে সরিয়ে দিয়েছে, তাই চীনাকে নিয়ে এখন নেগেটিভ কথা বলতে বলতে আর কিছু পয়েন্ট পাচ্ছে না। কারণ কি বলবে, যেগুলো ও বলছে সেগুলো এত দিন ধরে 63 ভাতারি বলে আসছে, 63 এতদিন ধরে সেগুলো বলেছে, তাই সুতপা আর কিছু বলতে পারছে না চীনা সম্বন্ধে। কারণ সব তো ওরা বলে ফেলেছে না, চীনার চরিত্র খারাপ, চীনা একাধিক ব্যাটা নিয়ে শুয়ে থাকে, ঘুরে বেড়ায়, সমস্ত কিছু বলা হয়ে গেছে, তাহলে সেটা সুতপা আর বলতে পারছে না। তাই জন্য কি করছে না, এখন পড়েছে টন্ডিপের, ওর নাম কি বলে, মায়ের ব্লাউজ নিয়ে। কেন রান্না করলো যেই ব্লাউজ নিয়ে, যেই ব্লাউজটা পরে, সেই ব্লাউজটা পরে কেন সুতপার মানে ওর নাম কি বলে, টন্ডিপের মা ডাক্তারের কাছে গেলে, এটা সুতপা বলেছে। তা বলুন তো, আমরা ঘরে হাউসওয়াইফরা যখন রান্নাঘরে থাকি, রান্নাঘরে রান্নাবান্না করার পরে যেই ব্লাউজটা যেই সব মহিলারা পরে রান্না করেন, বাড়িতে শাড়ি পরে থাকেন, তারা বলতে পারবেন যে সেই ব্লাউজটার কী অবস্থা হয়। ব্লাউজের কথা বাদ দিন, আমি নাইটি পরি, নাইটির কথা বলছি। রান্নাঘরে গিয়ে নাইটি পরে যখন রান্নাটা করে বেরোই না, সেই নাইটিটা চিপলে মনে হয় এরকম জল বেরোবে। সেই নাইটিটা রান্নাঘর থেকে বেরোনোর পরে আর স্নান না করে ঘরে এসে পর্যন্ত বসা যায় না, এমন পরিস্থিতি। তো সেখানে একজন ভদ্রমহিলা সকাল থেকে একটা ব্লাউজ পরে আছেন, রান্না বান্না সমস্ত কিছু করে, সেই ব্লাউজটা পরেই তিনি ডাক্তারের কাছে গেছেন। সেই ব্লাউজটা ঘামে ভিজে থাকবে, সেই ব্লাউজটা থেকে একটা বিশ্রী গন্ধ বেরোবে, কারণ ঘামে ভিজলে সেই জিনিসের থেকে একটা বিশ্রী গন্ধ বেরোয়। তাহলে একটা ডাক্তারের কাছে যখন একটা রুগী যায়, তাকে কি করে যেতে হয়? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হয়, কারণ তাকে ডাক্তার দেখবে, তার মানে প্রেশার দেখতে পারে, তার ওর নাম কি বলে, স্টেথো দিয়ে সামনে পেছনে ওই মানে কি শ্বাস নেওয়ার জন্য বলার সময় দেখতে পারে। সেখানে যদি ব্লাউজটা ভেজা থাকে, ডাক্তারের মানে কেমন হবে, মানে ভাববে যে কি অপরিষ্কার পেশেন্ট রে ভাই, এসছে ডাক্তারের কাছে এসে যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন আসতে হয় সেটা সে জানে না। হয়তো সামনে পেশেন্টকে বলবেন না, মনে মনে সেটা ভাববেন। তা সেটা বলাটা সুতপার অন্যায় হয়েছে। মানে এর বক্তব্য হচ্ছে সুতপা হচ্ছে এমন একটা মানুষ ভাই, যা করবে ওকে খারাপ ধরতেই হবে। এবারও বলতে বসলো, তুই কেন নাইটি পরে পাড়ার দোকানে যাস?
আচ্ছা বলুন তো, যারা গ্রামের দিকে থাকেন, যারা মফস্বল এরিয়ায় থাকেন, সেই সব বাড়ির মহিলারা পাশের পাড়া মানে পাড়ার মধ্যে দোকান থাকলে আপনারা সালোয়ার পরে যান পাড়ার দোকানে? হ্যাঁ, আমি দেখিনি, আমাদের ওইদিকে কেউ যায় না, আমি যেখানে থাকি শ্বশুরবাড়ির এখানেও কাউকে দেখি না যে পাড়ার দোকানে নাইটি পরে নয়, চুড়িদার পরে একেবারে, হ্যাঁ, কুর্তি ফুর্তি পরে পাড়ার দোকানে সদাই নিতে আসে। কারণ বেশিরভাগ মহিলারাই রান্না করতে করতে হয়তো ভুলে গেলে এই জিনিসটা প্রয়োজন, টুক করে এসে দোকান থেকে এসে নিয়ে গেল। হ্যাঁ, সেখানে কেন পাড়ার দোকানে সুতপা নাইটি পরে যায়? সেই কারণেই চীনাকে সুতপা সমর্থন করে, কারণ ও তো এরকম চরিত্রের। এক তো চীনা পরকিয়া করে, সুতপাও পরকিয়া করে, তারপরে চীনা নাইটি পরে সমর্থন করে কেন? কারণ ও মানে এইরকম নাইটি পরে পাড়ার দোকানে যায়। তখনও বলছে তাহলে তো যদি নাইটি এতই ভালো পোশাক হতো, যদিও সমস্ত শরীর ঢাকা থাকে, কিন্তু ভালো যদি পোশাক হতো তাহলে প্রত্যেক জায়গায় মানুষ বিয়ে বাড়িতেও নাইটি পরে যেত। মানে এমন গাধি যে ওর এইটুকু বোধ নেই যে বিয়ে বাড়ি আর পাড়ার দোকান দুটো এক জিনিস নয়। আরে মস্তিষ্কের মধ্যে একটুখানি হাওয়া মাওয়া ঢোকা, হ্যাঁ, নাটটার শুকিয়ে যাচ্ছে, ভুলভাল বকছিস। পাড়ার দোকান আর বিয়ে বাড়ি এক জিনিস নয়। পাড়ার দোকানে নাইটি পরে যাওয়া যায়। বহু গ্রামগঞ্জের মহিলারা মফস্বল এরিয়ায়, তোদের ফ্ল্যাট কালচার যেখানে ফ্ল্যাট কালচার নেই সেই জায়গায় এখনো যারা বসবাস করে, গ্রামের দোকানে পাড়ার দোকানে নাইটি পরেই বাড়ির বউরা যায়। তুই ফ্ল্যাটে থাকিস তাই তুই জানিস না, তুই তো আবার ব্র্যান্ডেড মারানি না, তোরা তো সব ব্র্যান্ডেড কোম্পানির সব একেবারে ব্র্যান্ড মারাস। হঠাৎ করে মানে ওর নাম কি বলে, মফস্বল এরিয়া থেকে এসে একদম ওর নাম কি বলে ফ্ল্যাটে গিয়ে উঠেছিস, ফ্ল্যাট কালচারে এখন রয়েছিস, তো তাই এটা ভাবছিস যে পাড়ায় মহিলারা বাস করলে তারা নাইটি পরে পাড়ার দোকানে যায় না, সেটাকে অসভ্যতামি বলে। সোশ্যাল মিডিয়ায় এসে জানলাম সেটাকে অসভ্যতামি বলে। ঘরে স্বামী রেখে বাড়ির বউরা বড় বড় সিঁদুরের টিপ পরে সিঁদুর পরে পরপুরুষের সঙ্গে বেলেলাপানা করছে, সেটাকে সতীপানা বলে। কিন্তু নাইটি পরে পাড়ার দোকানে যাওয়াটাকে অসতী নারীতে পরিণত করা হয়, অসতী নারী বলে সেই সব মহিলাকে। দারুণ যুক্তি ভাই, দারুণ যুক্তি। এই মহিলাই আজকে সুতপা পাড়ায় নাইটি পরে যায় বলে সুতপাকে কটাক্ষ করছে। আর সেদিনকে ওই যখন নজরুল মেট্রো স্টেশনে আমাদের ওয়াইটির দিদিকে দেখা গেছিল, সেই সময় একজন পরপুরুষের কাছ থেকে টিকিট নিচ্ছে, হ্যাঁ, মানে আউট পাসটা বের করছে, টোকেনটা। সেই সময় মনে হয়নি হারামির যে একবার প্রশ্ন করি যে কে এমন ছিল তোমার সঙ্গে যার সঙ্গে আগে পিছে তোমাকে যেতে হচ্ছিল? সেই বেলায় মুখে কুলু পেটে বসে আছে সেই সময়। এবার বলছে ওর বর, সুতপার বর কেন মানে সুতপা তো অসভ্য, পাড়ার মোড়ে নাইটি পরে যায়। সুতপার হাজবেন্ড ওর থেকেও অসভ্য। কেন না, খালি গায়ে গামছা গায়ে দিয়ে পাড়ার দোকানে চুল কাটতে গেছে, সেলুনে চুল কাটতে গেছে। ভাবুন, আমি মানে কি বলবো, সত্যি আমি বুঝে পাই না যে আমাদের ওইদিকে এবং মানে আমাদের এই দিকটায় আমি খুব একটা দেখি, কারণ আমার যাওয়া হয় না পার্লারে, সেলুনে যাওয়া হয় না, আমি বলতে পারবো না, দেখিনি। তবে আমাদের বাপের বাড়ির দিকে বহু মানুষ কিন্তু পাড়ায়, হ্যাঁ, যারা মানে পাড়ার এলাকার মধ্যে আর কি ওই চুল কাটতে যায় না, চুলদাড়ি কাটতে যায়, গায়ে একটা গামছা গায়ে দিয়েই ওই সেলুনে যায় চুল কাটতে। ওর ছেলে যেহেতু জামা কাপড় পরে যায়, কারণ ও ফ্ল্যাট কালচারে থাকে, তো যদি ওর ছেলে গামছা গায়ে দিয়ে যায় তাহলে ফ্ল্যাটের অন্য লোকরা তো ডেকে বলবে, কি গো তোমার কোনো সভ্যতা ভদ্রতা নেই, ছেলেটা একটা গায়ে গামছা দিয়ে চুল কাটতে যাচ্ছে। তো মফস্বল এরিয়ায় গ্রামগঞ্জে এইরকম হয়, গায়ে গামছা গায়ে দিয়ে ও এমনভাবে পরিবেশন করলো। আমি তো ভাবলাম সুতপার বর মনে হয় কিছু না পরে, হ্যাঁ, শুধু গামছাটা গায়ে দিয়েই মনে হয় সেলুনে গেছে চুলটা কাটতে। গামছা গায়ে দিয়ে কেউ সেলুনে যায়, তার মানে সে কতটা অসভ্য ভাবুন। মানে তুই বললাম না, তোর যুক্তিভুক্তি তোর ফাঁকায় সব তলায় সব ঢুকিয়ে দিয়েছিস, তোর যুক্তিভুক্তির মা সব মারা গেছে, যুক্তির মা মারা গেছে।
বুঝতে পেরেছিস? মানে বলতে হবে বলে বলতে বসিস আর কি। একজন মানুষের নোংরা চরিত্র, একজন মানুষ খারাপ, সেটা কি দিয়ে প্রমাণ হলো? না, সে গায়ে গামছা দিয়ে সে সেলুনে যাচ্ছে চুল কাটতে। মানে তার মতন অসভ্য আর হয় না ভাই, তার মতন অসভ্য আর হয় না। এইবার বলছে যে দালাল পদ থেকে সুতপাকে বাদ দিয়ে দিয়েছে। সুতপা সেই কারণের জন্য চীনাকে নিয়ে তেমনভাবে আর কিছু বলছে না, কারণ সব বলা ওদের হয়ে গেছে। এখন প্রধান দালালের ভূমিকা কে নিয়েছে? না, সৌমিদি নিয়েছে। সৌমিদি প্রধান দালালের ভূমিকা নিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সৌমিদি হেভি চাটা চাটছে, চীনাকে একেবারে ধুয়ে পুছে পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে দিচ্ছে। এইবার ও যেই নোংরামিটা করেছে, মানে সুতপা যেই নোংরামিটা করেছিল মা আর ছেলেকে নিয়ে নোংরামি। আচ্ছা বলুন তো, সুতপা কোনো জায়গায় বলেছিল মায়ের সাথে ছেলে ঘুমায় বা মায়ের সাথে ছেলে শারীরিক সম্পর্ক করে বা মায়ের সঙ্গে ছেলের অবৈধ রিলেশন আছে? কোনো জায়গায় বলেছে? কোনো জায়গায়, কোনো ভিডিওতে, কোনো ক্লিপিংসে আপনারা বলতে পারবেন যে সুতপা এই কথাটা বলেছে? সুতপা বলেছিল যে একটা বিবাহিত পুরুষের যখন ছেলে বিয়ে হয়ে যায়, সেই ছেলের ঘরে, যদি বিবাহিত ছেলের ঘরে মা স্বামী স্ত্রীর মাঝখানে এসির জন্য মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে মাস হয়, সেটা অত্যন্ত দৃষ্টিকটু ব্যাপার, অত্যন্ত দৃষ্টিকটু ব্যাপার। আসলে এইসব মেয়ে ছেলেরা কি বলুন তো, একা খাচ্ছে একা পড়ছে, তো কি করে বুঝবে? স্বামীর ওপরে একা ছড়ি ঘোরাচ্ছে, সংসারে একা ছড়ি ঘোরাচ্ছে, শাশুড়ির নামও নিশান নেই। ওরও কিন্তু শাশুড়ি জীবিত আছে, শাশুড়ির নাম নিশান দেখেন। এই যে ও যে ভিডিও করে, ছেলেকে দেখেন, হাজব্যান্ডকে দেখেন, শাশুড়ির নাম নিশান দেখেন না কিন্তু। তার মানে শাশুড়িকে নিয়ে থাকে না। বয়স্ক শাশুড়ি অন্য কোথাও কারো ঘাড়ে দায়িত্ব করে ফেলে দিয়ে এসে এখানে ভণ্ডামি মারাচ্ছে, জ্ঞান মারাতে বসছে, শাশুড়ি নিয়ে জ্ঞান, কত জ্ঞান। সুতপা শাশুড়িকে দেখে না, অমুক করে না, তমুক করে না। টন্ডিপকে এটা বোঝানো হয়েছিল যে এটা দৃষ্টিকটু, সেটাকে কি প্রমাণ করা হয়েছে? সুতপা বলেছে টন্ডিপের সঙ্গে তার মায়ের একটা নোংরা সম্পর্ক, যেখানে এই কথাটা ইঙ্গিতই করা হয়নি। এই কথাটাকে ইঙ্গিত তোরা করেছিস, তোদের মতন ইতরগুলো করেছে, তোদের মতন নোংরা বেজন্মাগুলো করেছে এই কথাগুলোকে ইঙ্গিত। একটা বারের জন্য সুতপা এই কথা বলেনি এবং সৌমিদিও এই কথা বলেনি যে মায়ের সঙ্গে ছেলে থাকে। আজকে দীঘাতে যাওয়ার কথা কেন বলেছে? একটা বিবাহিত ছেলে তার ওয়াইফকে ছাড়া, ভাবুন, যদি ওয়াইফকে নিয়ে যেত দৃষ্টিকটুর কোনো ব্যাপার ছিল না। একটা ছেলে তার মাকে নিয়ে ঘুরতে যেতেই পারে, রেস্তোরাঁয় খেতে যেতেই পারে, কিন্তু যে ছেলের কাছে তার বউ প্রায়োরিটি পায় না, বউয়ের জায়গাটায় মা পুরোটাই প্রায়োরিটি পায়, সেটাতে একটা প্রশ্নবোধক চিহ্ন আসে ভাই। সেটাকে অসভ্যতামি বলে, সেটাকে মানে মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য একচ্ছত্র অধিকার করে রেখেছেন মা। তার জীবনে বউয়ের কোনো ভূমিকাই নেই, বউয়ের প্রতি কোনো ফিলিংসই নেই, বউয়ের প্রতি কোনো ভালোবাসাই নেই, তাহলে সেখানে প্রশ্নবোধক চিহ্ন আসে ভাই। যারা যারা এইরকম পরিস্থিতির মধ্যে যেই মেয়েরা পড়েছেন তারা জানেন যে এটা কতটা যন্ত্রণার। একটা স্বামী তার মায়ের কথায় উঠছে আর বসছে, মায়ের ছেলের জীবনে মায়ের ভূমিকাই শেষ কথা, বউয়ের কোনো ভূমিকাই নেই। না হলে একটি বিবাহিত ছেলে দীঘার মতন জায়গায়, পুরীতে গেলে তাও কিছু বলা যেত না, যে না পুরীতে একটা তীর্থস্থানে নিয়ে গেছে মাকে, যেতেই পারে, হ্যাঁ মায়ের বয়স হয়েছে, মাকে নিয়ে তীর্থস্থানে যাচ্ছে। আমরা দীঘাতে বেশিরভাগ কি জানি কাপেলরা যায়, তাই না? দীঘাতে বেশিরভাগ কাপেলরা যায়, অল্প বয়সী ছেলেমেয়েরা যায়, ওইখানে গিয়ে আনন্দ ফুর্তি করে। সেইখানে দীঘাতে মানে ছেলের বউকে নিয়ে না গিয়ে মাকে নিয়ে ছেলে দীঘাতে ঘুরে আসলো, তাহলে সেখানে তো এটা দৃষ্টিকটু। কেউ বলেনি এখানে যে টন্ডিপের সঙ্গে তার মায়ের একটা অবৈধ রিলেশন, কেউ বলেনি। সেটাকে প্রেজেন্ট করা হয়েছে এরকম নোংরাভাবে, তোদের মতন জানোয়াররা প্রেজেন্ট করেছি সেই নোংরাভাবে, কারণ ওটা তোদের দর্শককে খাওয়াতে হবে, ওটা তোদের দর্শকরা গিলবে, সেই কারণের জন্য ওই পয়েন্টটাকে ওইভাবে হাইলাইট করে তোরা পরিবেশন করেছিস ভিউয়ার্সদের কাছে। দেখো মা ছেলের সম্পর্ককে কলুষিত করছে। কোথাও সুতপা এই ধরনের কথা বলেনি, না সৌমিদি এই ধরনের কথা বলেছে। সুতপা তো মেনশন করে বলেছে যে এটা দৃষ্টিকটু, দৃষ্টিনন্দন নয়, এটা বলেছি। অড লাগে, এটাকে ভাববেন না যে আমি মায়ের সঙ্গে ছেলের কোনো সম্পর্ক জড়াচ্ছি, বারবার বলেছে। কিন্তু তোরা তো শুনিস না, তোরা তো বলবি তোদের কথা, না ওটাই বলেছে, না ওটাই বুঝিয়েছে, না ওটাই করেছে। যে বান্ধবী সুতপার মান সম্মানকে এই রকম ভাবে তুড়ি দিয়ে বিক্রি করেছে ওয়াইটির মার্কেটে, নোংরা থেকে নোংরা কথা। সুতপা তার শ্বশুর শাশুড়িকে দুবার খুন করতে চেয়েছে, একটা মেয়ের গায়ে খুনের তকমা লাগিয়ে দিয়েছেন ওই অসভ্য মহিলা, হ্যাঁ খুন করতে চেয়েছে তার শ্বশুর শাশুড়িকে দুইবার।
তার ছেলে তাকে পছন্দ করে না, তার ছেলেকে আই মিস ইউ আই কিস ইউ বলেছে, তার ছেলের সঙ্গে অবৈধ রিলেশন চালিয়ে গেছে, এক এক সময় এক এক জায়গায় এক এক রকম কথা বলেছে। আর আজকের ডেটে সুতপা যেইটুকু বলেছে বেশ করেছে, বেশ করেছে। আরও আগে সুতপার মুখ খোলা উচিত ছিল এই মহিলা সম্বন্ধে, যেটা সুতপা করেনি, যেটা সুতপা করেনি। সুতপার জন্য উনি ওনার একটা চাকরি ছেড়েছে এই শেরুর জন্য, সেই কৃতজ্ঞতা বোধ থেকে সুতপা কোনোদিনও মুখ খোলেনি, আজও মুখ খোলেনি, আজও মুখ খোলেনি। তার শাশুড়ির মানে ছেলের শাশুড়ি সম্বন্ধে কি জানে সেসব কিন্তু বলেনি, জাস্ট বলেছে তার সম্বন্ধে, তার চরিত্রগত চরিত্র নিয়ে অনেক কিছু বলেছে, কিন্তু সেগুলো সে এখানে বলবে না। তাতে যদি কারো মনে হয় যে সুতপা তাদের সংসারে অশান্তি পাকাচ্ছে, তাহলে পাকাচ্ছে। কারণ এরও আগে এই মহিলার জন্য সুতপাকে অনেক অশান্তির সম্মুখীন হতে হয়েছে। সুতপা তার শ্বশুর শাশুড়িকে দুবার খুন করতে চেয়েছে, তার শ্বশুর বাড়িতে বসে এই কথা শুনতে হয়েছে। তাতে তোদের মনে হয় না যে সুতপাও অনেক অশান্তির সম্মুখীন হয়েছে? ও সুতপা অশান্তির সম্মুখীন হলে কিছু আসে যায় না। সুতপা কি মানুষের মধ্যে পড়ে নাকি? মানুষের মধ্যে ওর বান্ধবী পড়ে, মানুষের মধ্যে তোদের মতন জানোয়ারগুলো পড়ে, সুতপা পড়ে মানুষের মধ্যে। তাই সুতপাকে যখন খুশি যেমন খুশি যেরকমভাবে ইচ্ছা ব্যবহার করা যায়, তাই না? যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।